আমাদেরকে বুঝতে হচ্ছে যে ঈমান তিনটা জিনিসের সমন্বয়ে কি বলা হয়? ঈমান বলা হয়। ঈমান তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান বলা হয়। নাম্বার 1, ইতমিনানে কলব। আমরা দুচক্ষে যা কিছু দেখতেছি এবং দেখতে পাচ্ছি না ওই সমস্ত জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা। আমরা দেখতে পাই না, জান্নাত জাহান্নাম দেখতে পাই না, মৃত্যুর পরে মানুষের কি হবে এটা আমরা দেখতে পাচ্ছি না, এই সমস্ত বিষয়ের উপর আমাদের আকীদা বিশ্বাস থাকতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের জন্য কি করছেন? দুনিয়া মানুষের জন্য বানাইছেন। এই যে সৃষ্টি জীব যেগুলো আছে, এই সৃষ্টি জীব মাখলুকাত সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। এগুলো দেখে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তাআলা এগুলা মানুষের জন্য কি করছেন? সৃষ্টি করেছেন। এটার দ্বারা ইতমিনানে কলব পয়দা হলো। দ্বিতীয় নম্বরে ইকরার বিল লিসান। কি করতে হবে? জবান দ্বারা স্বীকার করতে হবে। আমার অন্তরে বিশ্বাস আছে কিন্তু আমি কি করলাম না? জবান দ্বারা স্বীকার করলাম না, আমি মুসলমান হতে পারবো না। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের অন্তরে বিশ্বাস আছে আল্লাহ তাআলা এক, কিন্তু তারা কি করে না? জবান দ্বারা স্বীকার করে না, দিলে তারা মুসলমান হতে পারে না। জবান দ্বারা কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান দ্বারা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটা জবান দ্বারা স্বীকার